नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। ओल्ड मालदा ब्लॉक के महेश बथानी ग्राम पंचायत इलाके के कदमतली गांव का रहने वाला शरीफ शेख 30 वर्ष महाराष्ट्र से घर लौटते समय रहस्यमय तरीके से लापता हो गया। पूरा मामला जानिए इस खबर में। इस घटना से इलाके में सनसनी फैल गई है। उनके परिवार में उनकी पत्नी, 2 बच्चे, बूढ़े माता पिता और एक भाई हैं। परिवार के सूत्रों के मुताबिक शरीफ पिछले महीने रोजी रोटी की तलाश में काम करने महाराष्ट्र गया था। वो कुछ दिन पहले घर के लिए निकला था, लेकिन तब से उससे कोई संपर्क नहीं हो पाया। कुछ स्थानीय लोगों का दावा है कि उसे मालदा टाउन स्टेशन से सटे इलाके में देखा गया था, तब से वो नहीं मिला। परिवार वालों ने उसे कई जगहों और रिश्तेदारों के यहाँ भी ढूंढा, लेकिन वो नहीं मिला। आखिर में उन्होंने इंग्लिश बाजार पुलिस स्टेशन के साथ GRP में गुमशुदगी की रिपोर्ट दर्ज करवाई। परिवार की अपील है कि प्रशासन शरीफ शेख को ढूंढने के लिए तुरंत कदम उठाए। घटना की खबर मिलने के बाद संबंधित इलाके के सदस्य पिंटू शेख ने परिवार से मुलाकात की। उन्होंने कहा कि उन्हें प्रशासन पर पूरा भरोसा है और उम्मीद है कि पुलिस जल्द ही जांच कर लापता युवक को ढूंढ लेगी। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। কোথায় গেছিল কাজে? মহারাষ্ট্র গেছিল কবে গেছিল? ওর 15 তারিখ। তারপরে কি হয়েছে আপনার ছেলের? ছেলে আমার বাড়ি আসছিল, হ্যাঁ। বাড়ি আসতে আসতে এখন বাড়ি এসে ও পৌঁছেনি। আচ্ছা। ওখানে মঙ্গলবারে বাহাল ছিল, আচ্ছা, যে বাড়ি এখনো আসেনি, ঠিক আছে। নিখোঁজ হয়ে গেছে। বলছি কথা হচ্ছিল? হ্যাঁ, আমার সাথে ফোনে কথা হইতো, কতদূর পর্যন্ত? রাইতে কথা কয়েছে, হ্যাঁ। আর কথা কয়নি। যেদিন গাড়ি ধরবে ওদিন আর কথা কয়নি। আচ্ছা, তো নিয়েছেন? হ্যাঁ, কাল জানিয়ে এসছি। আচ্ছা, কি চাইছেন? আমার ছেলেটাকে যেন আমি খুঁজে পাই। আচ্ছা, আমার ছেলেটার দরকার। নাম কি? সারিফ। হ্যাঁ, সারিফ শেখ। হ্যাঁ, বিয়ে হয়েছে, বউ আছে। ছেলে মেয়ে কটা তার? দুটাই ছেলে। আপনার নাম? বলেন তো। আমরা প্রতিবেশী হিসেবে জানতে পারলাম মাস দেড়েক আগে বাইরে গিয়েছিল ওই টাওয়ারের কাজে, কিন্তু 4-5 দিন আগে বাড়িতে ফোন করে বাড়ি আসছি বলে, কিন্তু বাড়ি এসে কিন্তু পৌঁছায়নি। তো তার মা থানাতে ডায়েরি করা গেছে, তবুও কোনো খোঁজখবর মেলেনি। তবুও মালদা থানায় না, মালদা স্টেশনে দেখা গেছে কেউ নাকি দেখেছে, কিন্তু তারপরেও বাড়ি এসে পৌঁছায়নি। তো গ্রামবাসী হিসেবে আমাদের আবেদন যে বাড়ির ছেলে যেন বাড়িতে ফিরে আসে, এটাই আমাদের আবেদন। প্রশাসনের কাছে আবেদন যেন কিছু। এখানে কাজে যাই? হ্যাঁ, আমাদের এরিয়ায় প্রায় 90+ টাওয়ারের কাজে বাইরে থাকে। আচ্ছা, বাড়ির বাইরে থাকে। কোথায় গেছিল? এই ছেলেটা গেছিল মহারাষ্ট্র। আচ্ছা, তো ছিল? হ্যাঁ, নিজের বাড়ি? কি বাড়ি আসার আগে ওর মাকে বলেছে বাড়ি আসবে বলে, কিন্তু এসে এখনো পৌঁছায়নি। প্রশাসন যেন এটা একটু নজরে রাখে। হ্যাঁ, প্রায় 5-6 দিন। আচ্ছা, নিখোঁজ। 10 দিন হয়ে গেল। হ্যাঁ, 16 তারিখে এই খবরটা পাওয়া গেছে যে বাড়ি আসছে, কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রায় 10-12 দিন হয়ে গেল। নাম আপনার? আমার নাম রুহুল আমিন। স্থায়ী সদস্য হিসাবে আমার কাছে গিয়েছিল। আমি বললাম যে ঠিক আছে, তুমি প্রশাসনকে জানাও, প্রশাসন এটা দিয়ে যেটা প্রশাসন দেখবে। যেহেতু গত গাজরের লোকের সাথে গত 1 মাস আগে গিয়েছিল মহারাষ্ট্র, সেখান থেকে 10-15 দিন পর আগে বাড়ি ফেরার পথে সে কি একটা স্টেশন বলে, সেই স্টেশন থেকে উধার হয়ে যায়। সেখান থেকে আর খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন আগে তাকে মালদায় দেখা গিয়েছে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। যাই হোক, প্রশাসনকে জানানো হয়েছে, এটা যেন প্রশাসন ভালো করে দেখে সেটাকে খুঁজে বের করে। প্রশাসনের উপরে আমাদের ফুল আস্থা আছে যে প্রশাসন আমাদের বের করে দেবে। বাইরের লোক 90% লোক কাজে যায়, সব ভিন রাজ্যেই কাজ করে, সব পরিচয় শ্রমিক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পিন্টু শেখ, আমি এই এলাকার গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, বাইরে কাজে প্রায় যাই। তো কি জানতে পারলেন এখন? জানতে পারলাম যে বাড়ি আসছিল, বাড়ি আসতে আসতে। আচ্ছা, কাজে
ষোলো 15 তারিখে আচ্ছা ছিল মঙ্গল আচ্ছা তারপরে বাড়ি আসছিল তো বাড়ি আসতে আসতে নিখোঁজ। আচ্ছা কিসে ট্রেনে ওদিকে আসে কা কেউ ছিল জানেন না? কাজ ছিল কীভাবে আমি বলতে পারবো, আমি তো ওর সাথে কথাই বলি না। ও, আপনার ছেলে মেয়ে কটা? আমার দুটাই ছেলে, আপনার নাম? কমলা খাতুন।